আগুন জ্বালাও একসাথে করিডোর গদিতে আগুন জ্বালাও একসাথে করিডোর গদিতে আমরণ নেশন চলবে চলবে আমরণ নেশন চলবে আমরণ নতুন চলবে আমরণ নেশন চলবে আমরণ নেশন চলবে আমরণ নেশন চলছেই চলবে চলবে আমরণ নেশন চলবে আমরণ নেশন চলবে আমরণ নেশন চলবে আমরণ নেশন
দুই তিন চার আরে গরিব তুই গরিব বল আরে চাচা উষার সম্পদ আমরা সবাই শাস্তিয়ান আরে চাচা উষার সম্পদ আমরা সবাই শাস্তিয়ান লড়াই 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 চাই আরে কুলতুবুল্লাহ রাজপথ আরে কুলতুবুল্লাহ রাজপথ আরে কুলতুবুল্লাহ রাজপথ আরে লড়াই 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 চাই আরে জানো আরে জানো আরে সৈন্যকর্মী প্রশাসনে আরে আমার বোনের রক্ত আরে আমার বোনের রক্ত আরে চাচা মুসার সাবধান আরে আমরা সবাই শাস্তিয়ান আরে চাচা মুসার সাবধান এই বুঝি মানিবা এই বুঝি মানিবা আরে অন্য সব চলছে আরে অন্য সব চলছে আরে কুলতুবুল্লাহ রাজপথ আরে কুলতুবুল্লাহ রাজপথ আরে লড়াই 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 চাই আরে গরিব হবে মানবতান আরে গরিব হবে গান গান আরে অ্যাকশন অ্যাকশন আরে ডাইরেক্ট অ্যাকশন আরে শাস্তিয়ানের অ্যাকশন আরে সৈন্যকর্মীর গতিতে আরে পরিবার গতিতে আরে বের হন অঞ্চল আরে বের হন অঞ্চল আরে সৈন্যকর্মীর গতিতে আরে লেগেছে লেগেছে আরে রক্তে আগুন লেগেছে আরে রক্তে আগুন লেগেছে আরে সৈন্যকর্মীর গতিতে আরে সৈন্যকর্মীর গতিতে আরে সৈন্যকর্মীর গতিতে আরে পরিবার গতিতে আরে আরে কুলতুবুল্লাহ রাজপথ আরে কুলতুবুল্লাহ রাজপথ আরে কুলতুবুল্লাহ রাজপথ আরে আমরা চলব না আরে আমরা চলব না আরে আমার বোনের রক্ত আরে আমার বোনের রক্ত আরে পতন 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 চাই আরে আমার সব চলছে আরে সেই ব্যক্তি গুলি করে আরে সেই ব্যক্তি বোমা মারে আরে জাহান্নামে
উনি একটা ভালোর মাধ্যমে অনেক আচ্ছা আপু আপনি কি ভলান্টিয়ার হিসেবে আসছেন এখানে বসছেন আচ্ছা আপনাদের কি কম্বল টম্বল বা এনার কাছে নাকি যদি লাগে আমি রুম থেকে নিয়ে আসবো না 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 আমি বসি না এখানে আমি এখানে এমনি বসছি আমি অনেক আচ্ছা আচ্ছা ও ভলান্টিয়ার টাইপের আচ্ছা ঠিক আছে যদি লাগে একটু ইনফর্ম করুন এখানে তো মানে তোর মানে ওনারই এখানে ওনারে মানে বলার আমরাই আমাদের আন্দোলনটা খোলা প্রশ্ন শিক্ষকরা কি খেয়ে নেশা করে সময় 2 মিনিট মূল্যমান 10 এরকম বেড়ামি কেমন করে মরার আগে 10টা বাজে 11টা বাজে না না দুটো প্রশ্ন নাই মানে আমি বলতে চাইছি ছোট করি নাই আমি তাহলে এগুলাই দেখো এখন এটা
ইনফরমেশন এসেছে যে মানে পেটে সবার মধ্যে সকল সকল আমার শরীরে যে অবস্থা আমি 2 ঘন্টায় আউট জন্য কি হন না 2 ঘন্টা পরে আমার ফিজিক্যালি রোডে নাম দিতে আমি সারাদিনই কি চলবো ভাই? লাইভ সারাদিনই চলে। রাজীব ভাই লাইভ আবার বন্ধ হয়ে গেছে। পরে সমস্যা নাই, লাগলে বলি না, যত তাই BTV
ওইখানে আছি এই যে তোর এই পাশে হ্যাঁ না না ছিল না রাখে গেছে দেয়ার লাগে জায়গা চেঞ্জ করে দেবে এটা অস্ত্র সুযোগ উপরে উঠে আগুন আছে আর আমি আসছি আপনি ওই আপনি ওই আমি তো আয়ো ছিল তো দিদি ছিল আমার সাথে ফিক্সড আছে আনলাম না যাবি না আমি দেখে আসলাম মেডিকেলের পরীক্ষা পুরো একবারে
না 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 এরা কথা না বলে চলে গেল, এরা কথা না বলে এটা আমার নম্বর ঠিক আছে। লাভ করতে পারবেন না, চিন্তায় আছে কিন্তু হইলে অনেক 0% পাইলে বালিশ কাঁথার বেড এসব সব নিয়ে ঠিক আছে।
নিচের যে গেটটা আছে না আরে অমিতার বই আজকে প্রকাশ করবে সেটা প্রবন্ধ পক্ষ দেখা লিখতেছে আমাদের নামাজের বিরতি শেষ হয়ে গেছে, তো আমরা সবাই যারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা সবাই একটু আবার এখানে এক হই। আমাদের যারা অনশন করছে আমাদের চারপাশে এক হই সবাই। Potong chai.
পতন 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 চাই, পতন 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 চাই, গরিবের পতন চাই, পতন 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 চাই। আমরণ অনশন চলছে চলবে, আমরণ অনশন অনশন চলছে, অনশন চলছে, অনশন চলছে, অনশন চলছে, অনশন চলছে। চালো রে চালো, চালো রে চালো, চালো রে চালো রে চালো রে চালো, চালো রে চালো রে চালো রে চালো, আগুন জ্বালো আগুন জ্বালো, চালো রে চালো রে চালো রে চালো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4. Bastian, 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 Bastian. লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা সবাই ছাত্র সেনা, বোমা বুলেট বোমা, আমরা সবাই ছাত্র সেনা, করি না বুলেট বোমা। চালো রে চালো, চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, চালো রে চালো রে চালো রে চালো, আরে চালো রে চালো রে চালো রে চালো, চালো 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 চালো, আগুন জ্বালো আগুন জ্বালো। পতন 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 চাই, পতন 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 চাই। যেই ভিসি গুলি করে, যেই ভিসি বোমা মারে, যেই ভিসি কষায়, যেই ভিসি কষায়, যেই ভিসি মিথ্যা বলে, যেই ভিসি গুলি করে, যেই ভিসি বোমা মারে, কোন ভিসি চাই না। চালো রে চালো, চালো রে চালো, 1 2 3 4, বড় তুই বড় চাই, 1 2 3 4, 1 2 3 4, পারে পারে সবই পারে, সবই পারে। চাষা বিশ্বাস সন্তান, আমরা সবাই বাস্তিয়ান, চাষা বিশ্বাস সন্তান, আমরা সবাই বাস্তিয়ান, চাষা বিশ্বাস সন্তান, চাষা বিশ্বাস সন্তান, আমরা সবাই বাস্তিয়ান, আমরা সবাই বাস্তিয়ান। আমরা এখানে আজকে কেন আছি?
পদত্যাগের জন্য আছি। আমরা কি এখানে থাকবো? আমরা কি বিসির পদত্যাগ চাই? পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে যাবো? এই বিসির পদত্যাগ ছাড়া আমরা এখানে থেকে যাবো? এই বিসির বরাবর আমাদের নামে মিথ্যাচার করে যাচ্ছে। এই মিথ্যাচারী বিসির পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে যাবো? আজকে আমরা এখানে অনশনে আসছি। এই ভিসি জানতো আজকে বিধান পর্ব পর্যন্ত তার যে আলটিমেটাম দেওয়া আছে পদত্যাগের, তিনি জানা সত্ত্বেও তিনি কোনো ধরনের পদত্যাগ নেয়নি, তিনি পদত্যাগ করেনি। তিনি আমাদের এই অনশনের দিকে আসতে বাধ্য করেছেন। আমরা কি পদত্যাগ করে এই অনশন থেকে যাব? আমরা কোনো ফলাফল ছাড়া এই অনশন থেকে উঠব? এখন আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে, আমরা চাই সবার সাথে শেয়ার করতে। এই যে আমাদের হলে যে ভাই বোনেরা অনুষ্ঠান করছেন, আমাদের হলে কোনো ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই এবং আজকে এবং গতদিন আমরা দেখেছি, বিশেষ করে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের গেটে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো বিশ্ববিদ্যালয় থেকে নোটিশের মাধ্যমে পুলিশ বন্ধ করে দেওয়া হচ্ছে, পুলিশ দ্বারা বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা কি চায়? আমরা না খেয়ে এখানে যারা আছি সবাই মেরে যাবো? আমরা কি এখানে এর জন্য প্রশাসনকে দিতে হবে। এবং আমাদের এখানে আছি, আমাদের কাছে অনেক ধরনের আশ্বাস এসেছে। আমরা কি এই আশ্বাসগুলোর বাস্তবায়ন দেখতে পেরেছি? আমাদের বলা হয়েছিল আমাদের এই ক্যাম্পাসে কোনো পুলিশ থাকবে না। আমরা এখন পর্যন্ত পুলিশ প্রশাসনকে দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ প্রশাসন অবস্থান করছে। আমরা কি ওই আশ্বাসের বাস্তবায়ন দেখেছি? আমাদের কোন আশ্বাস দিয়ে সেই আশ্বাসকে ফলাফল আমরা দেখতে পাচ্ছি? আমরা ফলাফল ছাড়া এখান থেকে উঠে যাব? আমরা কোন ধরনের আমরা যতক্ষণ পর্যন্ত ফলাফল পাইনি এখান থেকে এই অনশন থেকে আমরা কি সরব? আমরা এই ফলাফল নিয়ে যাব? এই স্বৈরাচারী এই হীরক রাজাঘাটের আমরা কি পদক চাই? আমরা কি কারো আশ্বাসে আবার প্ররোচিত হব? আমরা কি চাই? আমরা কি চাই? এই ভিসির পদত্যাগ চাই। এই ভিসি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করে নাই আমরা এখানে থাকবো। আমরা আমাদের ভাই বোনদের পাশে আছি, থাকবো, চলে যাবো। দুপুর 12টার মধ্যে ভিসি পদত্যাগের আলটিমেটাম দেওয়া ছিল এবং এই আলটিমেটাম না মানলে আমাদের থেকে আমাদের শিক্ষার্থীরা যে অনুষ্ঠানে বসবে এটা গতকালকে কেস মিটিং এ ক্লিয়ারলি বলা হয়েছিল। এটা জানার পরে যে তিনি পদত্যাগ না করলে তার ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে বসবে, আমার অনুষ্ঠানে, তারপরে কিন্তু তিনি পদত্যাগ করেন নাই, তাহলে এই আলোচনার দিকে ঠেলে দিতে চাই। আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা কে ঠিক করতে চাই? ভিসি ঠিক করতে চাই আমরা কতখানি যেতে পারি, সে আমাদেরকে বাধ্য করতেছে এখানে আসছে। আমরা কে করছিল? সে করছিল। মৃত্যুর দিকে কে ঢেলে দিচ্ছিল? সে এতখানে ঢেলে দিচ্ছিল। এটার জন্য আজকে আমরা এখানে একসাথে হয়েছি। আজকে এখান থেকে যারা আমার সাথে বসেছে এটা কিন্তু একজনের কিছু হয়, এরা আমাদের এখানে আমার বন্ধু বান্ধব আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আমাদের জুনিয়র আছে, সিনিয়র আছে। আমরা কেউ শান্তিতে এখানে পাবো তখন ফিরে আসতে পারবো যদি এখান থেকে একজনের কিছু হয়? এই নীতি পারবে যদি সে না, যদি তার যদি ন্যূনতম এটুকু নৈতিকতা নীতিবোধ থাকতো যে আমার শিক্ষার্থীরা এখানে প্রাণরা জন্য বসে আছে তাহলে সে ওখানে পদত্যাগ করে যেত, কিন্তু সে করতে না। আমরা এখান থেকে যাবো। Sebastian!
আরে সেই বিসিবি মারে আরে কোন বিসি চাই না আরে সেই বিসি লাঠি মারে আরে সেই বিসি লাঠি মারে আরে সেই বিসি লাঠি মারে আরে সেই বিসি কাসাই আরে কোন বিসি চাই না আরে সেই বিসি কাসাই আরে অনশন আন্দোলন আরে অনশন আন্দোলন আরে এই বিসি মানি না অনশন ছাড়ব না এই বিসি মানি না আরে 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 অনশন ছাড়ব না আরে অনশন ছাড়ব না আরে 1 2 3 4 আরে করি তুই গবি 4 আরে 1 2 3 4 আরে 1 2 3 4 আরে চাষা ভুষার সন্তান আরে আমরা সবাই কাস্তিয়ান আরে চাষা ভুষার সন্তান আরে আমরা সবাই কাস্তিয়ান আরে চাষা ভুষার সন্তান আরে আমরা সবাই কাস্তিয়ান আরে চালে রে চালে আরে চালে রে চালে আরে আগুন জ্বালে আরে আমার ভাইয়ের রক্ত 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 আরে আমার মনসন আরে আমার মনসন আরে আমার মনসন আরে চলবে আরে চলবে আরে চলো রে চলো আরে চলো রে চলো আরে চলো রে চলো আরে অনশন আন্দোলন আরে অনশন আন্দোলন আরে লড়াই কর আরে লড়াই করে বাঁচতে চাই আরে লড়াই কর আরে কলকাতা রাজপথ আরে কলকাতা রাজপথ আরে কলকাতা রাজপথ আরে হল আমরা ছাড়ব না আরে ক্যাম্পাস করবাবেন না আরে হল আমরা ছাড়ব না আরে কিছু তুই সৈন্যতা আরে এই মুহূর্তে গতি চাও আরে কিছু তুই সৈন্যতার আরে এই মুহূর্তে গতি চাও আরে চলো রে চলো আরে চলো রে চলো আরে মেরা মনসন আরে মেরা মনসন আরে মেরা মনসন আরে মেরা মনসন আরে চলবে আরে চলবে আরে আমার বেলার রক্ত আরে আমার বেলার রক্ত আরে চাষা বিশাল সন্তান আরে আমরা সবাই শাস্তিয়ান আরে চাষা বিশাল সন্তান আরে আমরা সবাই শাস্তিয়ান আরে এই রীতি মানি না
জেবিসি স্বৈরাচার আরে আমার নমস্কার আরে আমার নমস্কার এক দুই তিন চার আরে এক দুই তিন চার আরে প্রথম চাই আরে প্রথম চাই আরে আমার নমস্কার আরে আমার নমস্কার আরে লড়াই চাই আরে লড়াই চাই আরে লড়াই করে বসতে চাই আরে গণতন্ত্র রাজপথ আরে গণতন্ত্র রাজপথ আরে বিসি পরিচয় রাজার আরে এই মুদ্রা বিচার আরে বিসি পরিচয় রাজার আরে এই মুদ্রা বিচার আরে বিসি পরিচয় রাজার আরে আমার অবশ্যই আরে আমার অবশ্যই আরে চলছে আরে অ্যাকশন আরে অ্যাকশন আরে ফাস্টিয়ার অ্যাকশন আরে সৈন্যতরের গতিতে আরে আগুন জ্বালা একসাথে আরে সৈন্যতরের গতিতে আরে গরিবের গতিতে আরে আমার নমস্কার আরে আমার নমস্কার আরে চলছে আরে একটা দাবি আরে পরিত্রি এখন দাবি আরে এক দুই তিন চার 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 আরে কাস্টিয়া আরে কাস্টিয়া আরে এক দুই তিন চার আরে দুই চার আরে এক দুই তিন চার আরে কাস্টিয়া Action to action! Action to action! Button check! Button check! Button check! Button check! JDC মানুষ মারে JDC ছাত্র মারে JDC বুলেট ছড়ে JDC ছাত্রী মারে JDC চাই না JDC চাই না বটন চাই বটন চাই বটন চাই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ক্যাম্পাস করো না ক্যাম্পাস করো না ক্যাম্পাস করো না ওলামা ছাড়বে না ক্যাম্পাস করো না 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4
Sebastian, Sebastian. Echo, echo. Sebastian, Sebastian. 1, 2, 3, 4. কই রবিবার আচ্ছা আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে শুনুন হ্যালো আমরা আমাদের সাথে আজকে আমাদের সাথে একত্রিত হচ্ছে আমরা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন। আরও কিছু শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে এসে এদের সাথে যোগ দিয়েছে। আপনারা দেখছেন আমাদের যারা সাসপিয়ান বড় ভাই বোনা করে আসছেন, আপনারা একটু পুলিশের সামনে জায়গাটা খালি করে একটু এপাশে এসে পড়ুন। এই পাশে একটু আমাদের যারা রানিং আছে, যারা একটু রানিং আছে, তোমরা একটু পিছনে ভাই, আপনারা একটু পিছনে দিয়ে সিনিয়র ভাই আপনি এখানে সামনে আসবেন। আমাদের এক্সপ্রেশন যারা করে সামনে আসবেন, শীতলটার একটু পিছন, এক্সপ্রেশন ভাইপুরা দিকে সামনে, ওই সাইডে পুলিশের হাত এখানে পুরোটা খালি থাকে। আমাদের শিক্ষক সমিতি আমাদের এখানে আসতেছে, তো যেন কোনো অসুবিধা চরণ না করি। আমরা সবসময় শিক্ষকদেরকে সম্মান করতাম, সম্মান করে গেছি এবং সম্মান করবো। কারো কাছ থেকে যেন কোনো ধরনের কোনো বাজিবাদ না হয় এবং বাহিরের লোক যেন কোনো কিছু বলতে না পারে যদি কেউ ঘটে রাখে। আর সবাই আমরা সশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে নেব।
আমাদের সিলেটের যারা এক্সেসপ্লেন ছিল ভাইয়াপুরা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আমাদের সাথে জয়েন করেছে। ভাইয়াপুদেরকে ধন্যবাদ এবং হাততালির মধ্যে আমরা সবাই স্বাগত জানাই। আমি ভাইয়াপুদেরকে অনুরোধ করবো আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাদের এই আন্দোলনের ব্যাপারে একটু কথা বলার জন্য। কেমন আছে সবাই? ভালো না। আপনারা ভালো না থাকলে আমরাও ভালো নাই। আমার ছোট ভাই বোন ভালো না থাকলে আমিও ভালো নাই। আজকে আপনাদের সামনে আমরা যারা জমায়েত হয়েছি সিলেটে অবস্থানরত এক সাসিয়ান ব্যানারে, আপনারা যে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনাদের দাবিতে এখানে সবাই একত্রিত হয়েছেন, আপনারা জেনে রাখেন এখানে আপনাদের সাথে আপনাদের বড় ভাই আপু আছে। যতক্ষণ পর্যন্ত আপনারা মাঠ ছাড়বেন না আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা দোয়া করবেন। কারণ অনলাইনে অফলাইনে আমরা সর্বতভাবে আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আপনাদের এই দাবিগুলা কোনো আকাশ কুসুম কল্পনা নয়, এগুলো আমাদের সাথেও ঘটেছে। এবং আমরা হয়তো বা এখন ক্যাম্পাসের বাইরে অবস্থান করি, এক একজন এক এক পেশাকে ধারণ করি। আমাদের এই সাসিয়ান পরিচয়ের বাইরে হয়তো বা আরো কোনো পরিচয় কারোর সাথে যুক্ত হয়েছে, কিন্তু আমাদের মনটা এখানেই পড়ে থাকে। সারাদিন অফিস করার পরেও আমরা যতক্ষণ সময় পাই আপনাদের লেখাগুলো করতে থাকি, আপনাদের ভিডিওগুলো দেখতে থাকি, আপনাদের এগুলো শেয়ার করতে থাকি। প্রতিভাবে আপনাদের ভাষার সাথে আমরা যতভাবে পারি আমরা স্বাধীন হতে থাকি। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের বিভিন্ন প্রান্তে আপনাদের সাবেক ভাইয়াপুরা ঢাকায় এই ধরনের মানববন্ধন করেছে, চিটাগাং করেছে, রংপুর করেছে এবং আজকে আমরা সাসের এক্সাসেন যারা আছি তার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়েছিলাম। এবং বিশ্বাস করবেন না, এখানে শুধুমাত্র এক্সাসিয়ানরা ছিল না, আমরা পেয়েছি আপনাদের উপরে এই অত্যাচারকে, আপনাদের ন্যায্য দাবিকে সিলেটবাসী পর্যন্ত এদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার যারা নিজেরা আমাদের এখানে আমাদের সাথে সিলেটের যারা কালচারাল সংগঠনে যারা আছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মকে বিলং করেন তারা এখানে এসেছেন, তারা বিবৃতি দিয়েছেন এবং সকলের সহমর্মিতা আপনাদের সাথে আছে। আজকে আপনাদের জন্য লাস্ট আমি এইটুকু বলতে চাইবো, আপনাদের বড় ভাইরা আপুদের আপনাদের প্রতি রিকোয়েস্ট, দাবি আদায় না হওয়া পর্যন্ত যে প্রশাসন, যে ডিসি, যে গদি আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে যে আমার ছোট ভাই আপু আলটিমেটাম দিতে দিতে দেখতে বিরক্ত হয়ে এখন হচ্ছে অবসানের পথে বেরিয়েছে। এদের এই দাবিটা যাতে আমরা শেষ পর্যন্ত আমরা জিতে আসতে পারি, আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা পিছু থাকবেন না। এবং এইখানে যারাই আপনারা আছেন ভিতরে ভ্রান্তি দেওয়ার লোকের অভাব হবে না, কখনো হয় নাই। তো এটা সময় না কারো কোনো ভ্রান্তি শুনে আপনারা নিজেদের মধ্যে ভাঙলে ডিভাইড এন্ড রুল পলিসি প্রচুর হয়েছে, চাকরি আর এটাকে ভয় পায় না। তো আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, যে দাবিটা আমাদের আপুরা দল থেকে শুরু করেছে, এই দাবিটাকে আমাদের প্রত্যেকটা মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি আমাদের আপুরা সামনে এসে কথা বলছে, বিবৃতি দিচ্ছে। এই জিনিসটা আমাকে মানে আমার নতুন যারা এক্সারসাইজ আছে আমাদের আসলে গর্বে ভরে যাচ্ছে। কারণ ছাত্রী হলে এই অত্যাচারগুলো অনেক বছর ধরে চলছে, কিন্তু কেউ সাহস করে নাই, কেউ সাহস করে নাই এবং সাহস করলেও কেউ তাতে পানি পায় নাই। বাট আপনারা পেয়েছেন, আপনারা করে দেখিয়েছেন। তো আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং আমি কর্মী জানাচ্ছি সেই সমস্ত ফাইটারদের প্রতি যারা আজকে
এইটুকু পর্যন্ত সারা বাংলাদেশের ফোকাস আপনারা আরো একবার স্বাস্থ্যের প্রতি নিয়ে এসছেন এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। লাস্টলি আমি আমাদের সবার খুবই জনপ্রিয় একটা স্লোগান সেটাই বলতে চাই, পারে পারে শরীর পারে, রাষ্ট্রীয় ছবি পারে, পারে পারে সবই পারে, পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত। ধন্যবাদ সবাইকে। আমরা অনুরোধ জানাবো আমাদের যদি আর কোনো ভাই আপু আমাদের থাকে কিছু বলতে চাই আমাদের উদ্দেশ্যে, তাহলে আমরা শুনতে পারি। আমাদেরকে যদি বলতেন, হয়তো আর কোনো ভাই আপু যদি কিছু বলতেন। হ্যালো, বাদল ভাই আপনি কি আছেন এখানে? বিসির বাসভবনে এখানে আসো। ওকে, আমাদের সাথে একটা আমি পরিচয় দেই নাই। তো আমার নাম হচ্ছে মোর, এরপর আমি সুপর্ণ মোর নামে পরিচিত। আর এখন আমাদের সাথে জিজি ভাই আছেন। জিজি ভাইকে একটু বলবো আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসলে যখন তোমরা হচ্ছে আমার নাম মেডিয়েশন শিখলি, আমার ডাক নাম হচ্ছে ক্যাম্পাস আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে পরিসংখ্যান বিভাগে আমার মাঝখানে কিছু গ্যাপ ছিল, আমি আবার এসে ব্যাক করে অনার্সে শেষ করলাম এই অক্টোবরে, এখন মাস্টার্সে জব করতেছি। আমার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে গেলাম। আর অন্যান্য সব স্টাফম্যান যেরকম সবাই চাকরি বাকরিতে ব্যস্ত, আমি চাকরি বাকরিতে ব্যস্ত না, আমি আবার মাস্টার্স করতেছি। কিন্তু আমি ক্যাম্পাসে কি গবেষণা করবো সেই বিষয়ে ক্যাম্পাসে থেকে আর কি জানি আর কি। তো যখন হচ্ছে যখন হলের যে অনিয়মগুলোর ব্যাপারে কথা হলো, তখন আমি আমার বান্ধবীকে নক দিয়েছিলাম যে আমরা তো সেই নয় দশের, আমরা 10 সালে ক্লাস করছি, 12 বছর আগে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে সমস্যাগুলো এখনকার যারা বাধিত তোদের সময় ছিল? ওরা বলছে হ্যাঁ আমাদের সময় এই সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো আজকের না। এবং আমাদের একটা ব্যাপার কি যে হচ্ছে এই যে চশমাটা আমার কয়েকদিন আগে লাগছে, একটা জায়গায় গেছি, যাওয়ার পরে চশমাটা নিচে, এটা আমার অনেক টাকা খরচ হচ্ছে, 1600 টাকা। কিন্তু আমার এক ভাই দেখে বলতেছে যে এটা তো 500 টাকায় কিনতে পারছি। মানে আমি যেহেতু ইনফরমেশনটা জানি না, কিংবা ওই জায়গায় আমি কম সময়ের মধ্যে সময়টা দিতামো, এই জন্য আমাকে এইটা একটা কাজ করা দেওয়া লাগছে। তো তোমরা যারা আসো ক্যাম্পাসে 4 বছর থাকো, প্রত্যেক 4 বছরে তোমাদের কাজ করা দিয়েছি, একই নিয়ম একই অব্যবস্থাটা চলে যাচ্ছে অনেক আগে থেকে। এই বিষয়ে আগে থেকে অনেকেই বিরক্ত, কথা বলছে তারা, কিন্তু কোনো সুরা হয় না। তোমরা কথা বলতে সুরা হয় না, তোমরা সেই সুন্দর পরিবারে যেতে বাধ্য হচ্ছে। কারণ আমার কাছে মনে হয় একটা নির্দিষ্ট বয়সের পরের থেকে সবাইকেই ঠিকমতো সম্মান দিয়ে কথা বলতে হবে। কে জুনিয়র, আমি তার থেকে 15 বছরের বড় নাকি হচ্ছে 20 বছরের বড়, 5 বছরের বড়, এটা ব্যাপার না। আমার কাছে মনে হয় যে 18 বছর বয়সের পরে থেকে সবাইকে অ্যাডাল্ট তখন তাদেরকে সবাইকে ন্যূনতম সেই সম্মানটা দিয়ে কথা বলতে হবে। এবং তোমরা যেহেতু ন্যূনতম মানে তোমাদের ন্যায্য দাবি নিয়ে তোমরা আসছো, সেখানে কোনো প্রশ্নই আসবে না তোমাদের শুধু দুর্ব্যবহার করা। তো এই দুর্ব্যবহারটা কেন এতদিন ধরে চলে আসছে? তারপরে হচ্ছে আজকের একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আমরা কেউ চাষা ভূষা না, আমাদের সাথে এইভাবে কথা বলা যাবে না। তার মানে চাষা ভূষাদের সাথে কি যার সাথে কথা বলা যাবে? আমাদের এর মধ্যে তো আমাদের এতগুলো স্টুডেন্টের মধ্যে সবাই কি হচ্ছে বড় বড় পদের চাকরি করা বাপমায় ছেলে পেলে? আমরা তো সবাই সাধারণ ঘরের ছেলে মেয়ে, চাষা ভূষা থেকে আসছে। আমার দাদাও চাষ করতো, আমার চাচা চাষ করতো, আমার অনেক ভালো হচ্ছে চাষ করে। আমাদের এর মধ্যে খুবই দেখা যাবে অনেকেই চাষ করে। ম্যাথে একটা ছোট ভাই ছিল একবার, 2-3 বছর আগের কথা। ও হচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছিল যে ও হচ্ছে সব জায়গায় ওর আপু চাষ করে, কৃষক
পার্সোনালি বলছিলাম যে তোমরা চাষ করো, তোমার বাবা চাষ করে, এটা মহান পেশা, এবং এইটার জন্য আমরা খাবার পাই, আমাদের খাবারটা তারাই দেয়। এবং একজন যে চাষি, সে প্রত্যেকদিন চাষ করতেছে, সে এসে বিকালবেলা আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, এই লাইফস্টাইলের মধ্যে সমস্যাটা কোথায়? সে তো সৎভাবে জীবিকা নির্বাহ করতেছে, তাকে আমরা কেন অসম্মান করবো? এটার কোনো মানেই হয় না। আর এই যে যারা এই কথাগুলো বলতে পারে, আমি জানি না তারা আসলে কোন ধরনের শিক্ষায় শিক্ষিত। এগুলো কি সুশিক্ষা বলেন? এগুলো কি শিক্ষা? এগুলো সুশিক্ষা না, এগুলো কুশিক্ষা। আমার কাছে মনে হয় যে এই আন্দোলনটা একটা অনেক বড় একটা ট্রানজিশন একটা পয়েন্ট, যেখানে আগের যে যত আপনার স্টিগমা থাকে না, অনেক স্টিগমা থাকে, ওগুলো ভাঙতে হয়। এবং আমি মনে করি যে আগে যারা যে ধরনের, যাদের চরিত্র যেরকমই থাকুক না কেন, সে যদি চেঞ্জ হতে চায়, তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাকে পুরনো সম্মানটা ফেরত দেওয়া উচিত। এখন যারা সম্মান নাই, এখন যারা হচ্ছে কান্নাকাটি করতেছে যে আমাদের সম্মান দাও, সম্মান দাও, স্টুডেন্টদের গায়ে গুলি করা হয়েছে, বোমা করা হয়েছে, সেটা নিয়ে তারা কোনো সংবাদ সম্মেলন কিংবা হচ্ছে দাঁড়ায় নাই, তারা শুধুমাত্র দাঁড়াইছে, তাদের সম্মান দেওয়া হচ্ছে না, তাদেরকে তারা ফেসবুকে ঢুকলে তাদেরকে গালিতে উড়াই ফেলা হয়েছে, শুধুমাত্র এই কারণে তারা দাঁড়াইছে, তারা আমাদের জন্য দাঁড়ায় নাই। তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছে, সাংবাদিক যখন জিজ্ঞাসা করতেছে যে স্টুডেন্টদের উপরে যে হামলাটা হইলো, এই বিষয়ে আপনারা কি বলছেন, তখন তারা বলছে আমরা হচ্ছে এদেরকে হাসপাতালে নিয়ে গেছি, তাদের চিকিৎসা ব্যয়বা বহন করছে। এটা যে একটা ডাহা মিথ্যা, সেটা আজকে সজল এসে সবার সামনে ক্লিয়ার করে দিয়ে আমরা শিক্ষকদের আমরা ফ্যামিলি থেকে অনেক ধরনের শিক্ষা পাই, নৈতিক শিক্ষা পাই। আমরা স্কুল কলেজ পর্যন্ত যেসব শিক্ষকরা ছিলেন, আমরা তাদেরকে অনেক সম্মান করি। এবং যেটা বললাম যে ফ্যামিলি থেকে এইটা সম্মান শিক্ষাটা পাইছি, যে আমার থেকে 1 বছর হলে একদিনও হলো বড়, তাকে আমাদের ন্যূনতম সম্মানটুকু করতে হবে। এবং একটা পর্যায়ে মানে একটা পিস্তিকে আমি অসম্মান করবো না, তার সাথে হয়তো আমি ক্রিটিকারি করতে পারি কিংবা চুরি করতে পারি, একটা বছর পরের থেকে সবাইকে সম্মানের কথা বলতে হবে। ওই সম্মানটুকু যখন হচ্ছে আমরা পাচ্ছি না, সম্মান জিনিসটা আসলে মিউচুয়াল, এই না কিছু কিছু মানে কথা না বললেই নয়, সম্মান জিনিসটা মিউচুয়াল, কখনো কেউ ভয় দেখায় সম্মান আদায় করতে পারবে না। তুমি সম্মান দিবা, সম্মান নিবা, এটা হচ্ছে সম্মান দেওয়া নেওয়ার বিষয়, এখানে আর কিছু নাই। তোমাকে যে ভয় করে সম্মান দিচ্ছে, ও তো তোমাকে আন্তরিকভাবে সম্মান করতেছে না, তুমি জাস্ট ওর কাছ থেকে একটা নিজের একটা ফ্লেক্স নেওয়ার জন্য তুমি ওই সম্মানটা আদায় করতেছো, এটা কোনো সম্মান না। সম্মান দিতে হবে সম্মান আসলে মন থেকে, এবং সেটার জন্য পরস্পরকে সম্মান করে যাইতে হবে। অসম্মান করলে তুমি আরেকজনের কাছ থেকে সম্মান আশা করতে পারো না। আর কথা হচ্ছে অনেক বড় হয়ে যাইতে পারে, ছোট করে ফেলি। সেটা হচ্ছে ক্যাম্পাসে আসার পরে আমাদের আমার স্টুডেন্টশিপ বাতিল হয়ে যায় 17 সালে। এই বিষয়ে প্রথমে আসার পরে স্টুডেন্টশিপ বাতিল করে দেয়। আমি এটাকে পার্সোনালি আমার কাছে নিচ্ছি, কিন্তু আমি এটা ওইভাবে বাইরে বলি নাই। কারণ হচ্ছে যখন আমি এখানে হয়তো বা বেশি প্রশংসা হয়ে যাইতে পারে, বাট আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যখন কোথাও কোনো বিশৃঙ্খলা চলে সেখানে কঠোর হইতে হবে, কিন্তু তার মানে এই না কঠোর হইতে গিয়ে তুমি অমানবিক হয়ে যাবা, তার মানে এই না তুমি কঠোর হইতে অমানবিক হয়ে যাবা। আমার ব্যাপারটা পার্সোনালি ছিল, আমরা আদালতে গিয়ে আবার রিসিভ করে আবার ইয়ে করছি, এবং আমি আলহামদুলিল্লাহ অনার্সের সব পরীক্ষা শেষ করছি, এখন আবার এগুলো করছি। ডিসির ব্যাপারে আমাদের স্যাররা অনেক পজিটিভ, কারণ এখানে সে হচ্ছে 1200 কোটি টাকার একটা প্রজেক্ট চলছে, তারপরে সে ক্যাম্পাসে ভৌত উন্নয়ন করতেছে, ভৌত যে অবস্থাগুলো আছে সেগুলো উন্নয়ন করতেছে, এই জন্য সবাই তার পক্ষে। আচ্ছা, সে বলতেছে যে তার হলে যে ভাঙা বেসিন আছে, ভাঙা খাট আছে, এগুলো হয় না। তা আমার কাছে আরেকটা জিনিস আমি প্রথমে বলে দিতে চাই, সেটা হচ্ছে কোনো কিছু উন্নয়ন মানে শুধুমাত্র ভৌত উন্নয়ন না। এই যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা উন্নয়ন করা যেতে পারে, এই ওয়েবসাইটে তারপরে আমাদের মাঠটা আছে, একটা বাইরের কোনো ভার্সিটিকে আপনি জব করে এই মাঠে খেলাতে পারবেন? এত 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 কোটি কোটি টাকা দিয়ে পেলে আমার লাভটা কি হইল? আর হচ্ছে এটা জানি না কি করতে চাই, এটা আমার বিষয় না। আর হচ্ছে কথা আসলে একদিক থেকে অন্যদিকে চলে যাবে। আর এখন হচ্ছে তিন দফা দাবির থেকে 1 দফাতে চলে আসছে, এই রোগটা আমরা কি যেতে বলছি হলের এই সমস্যা বেশি পদত্যাগ চাই না, আমরা দাবি আদায় করছি, আমরা হচ্ছে দাবি দিচ্ছি, তারা শুনে নেয়, তারা
এর আগে তো কয়েকটা আন্দোলন হয়েছে, সেগুলো তো তোমরা দেখছো, তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে তোমাদেরকে শেষ পর্যন্ত সেটা দাবিগুলো মানা হয় না। যেমন হচ্ছে এই যে হ্যাঁ, এগুলো 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 হচ্ছে একটা সিস্টেম আর কি, যে গতিটা সীমিত করে দিয়ে সবার যখন রক্তটা কমে যাবে, গ্যাসটা কমে যাবে, তখন অন্যদিকে চলে যাবে। এই এই ব্যাপারটা আগেও চলে আসছে, যার কারণে এখন এখন যে 1 মাস সময় চলছে, 1 সপ্তাহ সময় চলছে, এই আশ্বাসের প্রতি স্টুডেন্টদের কোনো বিশ্বাস নেই। এই বিশ্বাস নাই বলেই তারা হচ্ছে দাবি চাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমি এটা বুঝি না, ওইখান থেকে স্যার যখন বের হয়ে আইসিডি মিলিয়ে যাচ্ছিল, তখন কিন্তু স্যার পারলেই সবার সাথে আলাপ করে বলতো যে আমাদের একটু সময় দাও, এই আমি এখন আলাপ করতে যাচ্ছি, এরপরে তোমাদের ডিসিশন দিতে। আচ্ছা, যাই হোক, আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে আমি লাস্ট যে কথাটা বলতে চাই, যত কিছুই হোক একটা আলোচনা করে, স্টুডেন্টদের কাছ থেকে আলোচনা করে কেউ সমাধান করতে পারে নাই এবং তার জন্য পুলিশের হামলা করানো লাগছে, এইটাই তার ব্যর্থতা। এই জন্যই তার আমরা কথা চাচ্ছি, আর কিছু চাই না। তোমরা যারা আলোচনা আছে, তোমাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন। আপাতত আমি শেষ করলাম। চাচ্ছেন স্লোগান ধরুক, মাইক্রোফোন দিয়ে দেন। স্লোগান হবে, স্লোগান স্লোগান শহীদের পতন চাই, শহীদের পতন চাই, শহীদের পতন চাই, শহীদের পতন চাই। আমরা সবাই শাস্তিয়ান, আমরা সবাই শাস্তিয়ান, আমরা সবাই শাস্তিয়ান, আমরা সবাই শাস্তিয়ান, আমরা সবাই শাস্তিয়ান। শহীদের পতন চাই, শহীদের পতন চাই, শহীদের পতন চাই, শহীদের পতন চাই। আমরা সবাই শাস্তিয়ান, আমরা সবাই শাস্তিয়ান, আমরা সবাই শাস্তিয়ান, আমরা সবাই শাস্তিয়ান। আচ্ছা, আমাদের মধ্যে আমাদের সম্মানিত শিক্ষকরা এসে আমাদের দেখতে এসেছেন, আমরা আসলে খুবই খুশি হয়েছি যে আপনারা আমাদের দেখতে এসেছেন। আমরা শিক্ষার্থীরা আমরা কি কাউকে অসম্মান করি? কেউ যখন পর্যন্ত আসলে কোনো অনৈতিক কাজ করে না, আমরা কি তাকে অসম্মান করি? আমরা কাউকে অসম্মান করে কোনো কথা বলি না, আমরা কাউকে অসম্মান করতে চাই না। সে নাগরিক, মানে যে কোনো মানুষ হোক, চাষা হোক, শিক্ষক হোক, যে হোক। আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে, সেটা হচ্ছে, স্যার আপনারা কি আমাদের ওই দাবিগুলোর সাথে একমত? আমাদের যে দাবিটা, সেটার সাথে কি আপনারা একমত? Yes or no? Yes or no? Yes or no? Mic দেবে, mic. আচ্ছা, আমি আরেকবার একটু বলে নিচ্ছি যে আমাদের দাবিটা হচ্ছে
আমরা এখনকার বর্তমান যে উপাচার্য আছে আমাদের রাষ্ট্রপতি তার পদত্যাগ চাই। আর আমাদের রাষ্ট্রপতি আমরা তাকে চাই না। এখন এই ব্যাপারে আপনারা কি আমাদের সাথে একমত কিনা বা আপনারা কি সংহতি প্রকাশ করেন কিনা আমাদের সাথে? Yes or no? 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 স্যার আমাদের একটা ডিসিশন হয়েছিল মানে আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে, সেটা হচ্ছে আমরা ওই যখন হচ্ছে আমাদের উপর পুলিশ হামলা করে তখন আমরা অনেকে আহত হই, একজন আইসিইউতে ছিল, এরপরে আমাদের বিরুদ্ধে আবার একটা মিথ্যা মামলা দেওয়া হয় অজ্ঞাতনামা 200 জনের নামে। 300 জন। আমরা হলো শারীরিকভাবে মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে পড়ি, কিন্তু কেন জানি আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদের এসে কখনো জিজ্ঞেস করলো না, আচ্ছা তোমাদের কি হচ্ছে, আমরা তোমাদের পাশে আছি, তোমরা ভয় পেও না, বা আমরা সবসময় তোমাদের পাশে আছি, এরকম কেউ এসে বেরোয় না। তো এইটা আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভ, দুঃখ, রাগ জন্ম দিতে। কিন্তু আমরা রাগের বহিঃপ্রকাশটা এমন ভাবে করবো না যাতে আপনাদের কোনো অসম্মান হয়। কিন্তু এতদিন যে ঘটনাগুলো ঘটেছে সেটার প্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছেছি, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের এখানে এসেছেন আমরা খুব খুশি হয়েছি, কিন্তু আপনারা যতক্ষণ না পর্যন্ত সংহতি প্রকাশ করবেন আমরা আপনাদের সাথে আলোচনা করব না। আমার সাথে রাজি থাকলে আপনি কথা বলতে পারবেন। Yes or no? মাইক ছাড়া আমরা সবাই আপনাদের মুখ থেকে কিছু শুনতে চাই, আমরা আপনাদের থেকে আশাবাদী শুনতে চাই। সেটা আসলে আজকে থেকে না, 7 দিন আগে থেকে আমরা 7 দিন ধরে এখানে আসছি স্যার, শুধুমাত্র একটা উত্তর, একটা শব্দের জন্য আমরা আপনাদের থেকে অপেক্ষা করতেছি যে আপনারা আমাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করতে চান, আপনারা আমাদের তাদের সাথে একত্রিত প্রকাশ করতে চান। স্যার আমরা তো আপনার কথা কখনো শুনে দেখছিলাম যখন আমরা আপনাকে কেসে কেটে ঢুকাবে ভেতরে ঢুকানোর জন্য ওখানে নিয়ে যেতে চেয়েছিলাম। স্যার আমরা তো আপনাদের কথা কখনো শুনে দেখছিলাম যখন আমরা হচ্ছে হসপিটালে দাঁড়িয়েছিলাম, অনেকে আমাদের সাথে দেখা করতে আসছেন, ধন্যবাদ। কিন্তু আজকে এই পর্যন্ত এখানে যারা ফোনের মেরে শুয়ে আছে, যারা বসে আছে, এরা অনশনের দাবিতে বসে আছে স্যার। স্যার আপনারা আমাকে শুধু একটা উত্তরের জন্য এই সবাই বসে আছে যে আপনারা আমাদের তাদের সাথে একত্রিত পোষণ করতেছেন কিনা। আমরা মনে করি যে আপনাদের বেশি আছে, এজন্যই আপনারা শিক্ষক, আমরা এখানে ছাত্র শিখতে আসছি। কিন্তু স্যার আমাদের উপরে ওই দিনের হামলা, আমাদের উপরে এরপর থেকে 7 দিন ধরে আমরা আন্দোলন করতেছি, রাতের পর রাত। আমরা পরশুদিন এসে হচ্ছে 2 রাত আগে আমাদের হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি এসে এখানে এসে আমাদেরকে আশ্বাস দিয়ে দিলেন, তারপরে 2 রাত চলে গেছে। আমরা তো এখানে বসে থাকতে চাই না স্যার, আমরা ক্লাসরুমে ফিরতে চাই। আমরা ক্লাসরুমে ফিরতে চাই দেখে আমরা আলটিমেটাম দিচ্ছিলাম যে শেষ করেন আমরা চলে যাবো, আমরা চলে যেতে চাই। এখানে এতগুলো শিক্ষার্থী আমাদের বাসায় আমাদের পরিবার থেকে চিন্তা করতেছে, আমাদের মা বাবা চিন্তা করতেছে। একটা প্রশ্ন, আপনারা কি আমাদের তাদের সাথে একাত্মতা পোষণ করছেন কিনা? স্যার আমরা খুবই দুঃখিত স্যার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের সব কথা, আপনাদের কমেন্ট শোনার জন্যই আমরা বসে আছি, আপনাদের কমেন্ট শোনার জন্য আমরা অনেকদিন থেকেই বসে আছি। কিন্তু আগে একটা কথা শুনতে চাই, সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখানে আমাদের এই দাবির সাথে সবাই একমত প্রকাশ
করছে। অন্য ইউনিভার্সিটি শিক্ষকরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। আমাদের অভিভাবকদের কাছ থেকে আমরা এটা পেয়েছিলাম আসলে সবার প্রথমে। না না না, আমরা আপনাদের কোনো দাবি শুনতে চাই না। আমাদের সেই ব্যাপারে এই এত বড় হামলার পরে এতদিন ধরে আমরা সবাই রাস্তায় বসে আছি স্যার। আজকে সামনে 24টা ছেলে মেয়ে নিজেদের লাইফ স্টেকে রেখে বসে আছে স্যার। আমরা স্যার এখানে আপনাদের সাথে কথা বলতে চাই, কিন্তু আগে স্যার আপনারা আমাদেরকে আশ্বাস দেন যে আপনারা আমাদের সাথে আছেন। স্যার এছাড়া আশ্বাস না, সমর্থন। ইয়েস অর নো? সকল বাংলাদেশের মানুষ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের প্ল্যাটফর্মে এসে কথা বলতে চেয়েছেন, সবাই আগে আমাদের সঙ্গে একত্রিত পোষণ করেছেন, তারপরে এখানে এসে কথা বলেছেন। তারা আপনারা যদি আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবেন। এই প্ল্যাটফর্মে এসে তারাই কথা বলতে পারবে যারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে। আমাদের অভিভাবকরা আর আমাদের এই ভীতি থাকাকালীন অবস্থায় এই ক্যাম্পাসে আমাদের নিরাপদ মনে পারে না। তিনি আমাদের উপর গুলিবর্ষণ করছেন। তিনি ঢাকা অবস্থায় আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াইতে, এইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে আমরা অবশ্যই আশা করি যে তারা এই বিষয়ে পদক্ষেপের বাবদে আমাদেরকে অবশ্যই সমর্থন করবে। সম্মানিত শিক্ষকগণ, আমরা এখানে এমন অনেকেই আছি যে সারাদিন আমরা কিছু খাই নাই। সবাই আমরা এখানে দাঁড়াইছি জাস্ট আপনাদের একটা সিদ্ধান্ত জানার জন্য। আপনারা যদি এখন আমাদেরকে নিজের সন্তান না মনে করতে পারেন, তাহলে স্যার আমরা আসলে আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা বাসায় চলে গেছি স্যার। মরতে হলে মরবো, তাহলে আমরা দাবি আদায় না করে পর্যন্ত আপনারা এখন আমাদের কথা, আপনাদের কথা আমরা সবাই শুনবো স্যার, কিন্তু আমাদের এখন কিছু শুনি সেটা নিয়ে আমরা স্যার খোটা পেতে হবে না স্যার। এখানে আমরা হাসি মুখে থাকতে পারি স্যার, আমরা সেই কথাটা শুনতে চাচ্ছি স্যার। আমরা খোটা পেতেও আমরা এখানে হাসি মুখে যেন থাকতে পারি, আমরা যেন বুঝতে পারি যে আমাদের ইউনিভার্সিটির শিক্ষকেরা আমাদের সাথে আছেন, উপস্থিত থাকি, যাদেরকে আমরা পার্সোনালি আমাদের অনেক টিচার আছে যাদেরকে আমরা খুবই পছন্দ করি, ভালোবাসি, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। আমাদের পক্ষে তারা একটু তারা কথা বলি, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে স্যার, এখান থেকে যেতে পারতেছি না স্যার। এই আমাদের ভাই বোন এতগুলোকে ছেড়ে ছুড়ে আমরা যেতে পারতেছি না স্যার, টেনশন হচ্ছে স্যার। আমার ক্যাম্পাসে আমাদের টেনশন হচ্ছে স্যার। স্যার শুধু এতটুকু রিকোয়েস্ট করি স্যার, আর কিছুই হতে পারতেছি না স্যার। প্লিজ আমাদেরকে একটু দেখেন, আমাদেরকে একটু বাঁচান। এতদিন কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন? সাথে ছিলেন? বুলেট কি আপনার শরীরে লাগছিল? আপনার সাথে ছিলেন? আমাদের একটাই দাবি, এবং আপনারা কি আমাদের সাথে সংহতি প্রকাশ করছেন কিনা? মানে কি আমাদের সমস্যা কি? সংহতি প্রকাশ সামনে তো
অনেক কষ্ট হচ্ছে স্যার, আপনারা ভাবতে পারেন প্লিজ স্যার, প্লিজ স্যার, এটা ইয়েস টু কোশ্চেন স্যার। আমাদের প্রথম কোশ্চেনটা ইয়েস অর নো, ইয়েস অর নো, আমরা স্যার এখানে শত শত আপনাদের ছাত্রছাত্রী আপনাদের ক্লাসে আমরা প্রতিদিন যাই, আপনাদের সাথে আমরা প্রতিদিন দেখা করি, আপনাদেরকে আমরা সবসময় কোনো জন্য স্টাফ ডিস্টার্ব করি। স্যার আপনারা যদি আমাদেরকে সন্তান তুল্য মনে করেন তাহলে স্যার আমরা আপনাদেরকে এখানে সুযোগ দিব, আপনারা কথা বলতে এসেছেন, আমাদের সম্মানিত শিক্ষক অবশ্যই কথা বলবেন। কিন্তু স্যার আমাদের সবার সম্মতিক্রমে একটাই সমস্যা যে স্যার আপনারা আমাদের একটা দাবি বিসির পদত্যাগ, এটার সাথে আপনারা ইয়েস অর নো, যদি স্যার আনসার ইয়েস হয় আপনাদের আমরা স্যার সব কথা শুনতে রাজি আছি স্যার, আপনারা যতক্ষণ বলবেন। প্লিজ স্যার, প্লিজ আপনাদের কাছে আবার অনুরোধ করছি স্যার, স্যার আপনারা যদি স্যার আপনাদের যদি একটু হলেও আমাদের জন্য স্যার থেকে থেকে একটু কথা বলুন, আমরা আশা করবো আপনি যদি কথা বলা শুরু করেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলনের কর্মসূচি দিয়েছে এবং তারা আমরণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসেছেন আলোচনা করার জন্য, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা মানছে না এবং ওদের শিক্ষকদের কোনো কথা তারা শুনতে রাজি হচ্ছে না। তারা জানিয়েছে যদি শিক্ষকরা তাদের সাথে একমত পোষণ করেন তাহলে তারা তাদের সাথে কথা বলতে রাজি হবে। আমি যদি পাই তারা নিয়ে হতে চাচ্ছে না, তারা যদি কালকে তুলে নিয়ে যায়, কালকে যদি তুলে নিয়ে যায় আমাদেরকে, তারা যদি বিচারে পরবর্তীতে যদি পানিশমেন্ট পায়, যে পানিশমেন্ট আসবে সেটা আমরা মেনে নেব, সেটা আমরা মেনে নেব, সেটা আমরা মেনে নেব। তোমরা আমার আমরা দীর্ঘদিন আমরা নাই, আমরা ছাত্র শিক্ষকের জায়গা যদি বিশ্ববিদ্যালয়ে কলঙ্কিত হয়, বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র শিশু সম্পর্ক বিশ্ববিদ্যালয়ে চলতে পারে না। কারণ তোমরাও আমাদেরকে ছেড়ে দিতে পারবো না, আমরা তোমাদেরকে ছেড়ে দিতে পারবো না। সেই জায়গাটার জন্য আমরা সরকারের কাছে আমরা আর্জি জানাচ্ছি, তদন্ত কমিটির মাধ্যমে পানিশমেন্ট পায় আমরা সবাই মিলে তাকে বিতাড়িত করবো। আমি যদি পানিশমেন্ট পাই শিক্ষকরা সবাই বিতাড়িত করবে, সবাই বিতাড়িত করবে। কিন্তু চ্যান্সেলর যিনি মহামান্য
উনি যাকে নিয়োগ দিয়েছেন উনি সিদ্ধান্ত নেবেন উনি তাকে কিভাবে নিয়ে যাবেন। আমরা সবাই খুব কষ্টে আছি, আমরা নিজেরা কষ্ট আছি, তোমরা কষ্টে আছো, আমরা সাধুখানি এই কষ্টগুলো শেয়ার করতে পারছি না। আমাদের জায়গাটাতে দূর তৈরি হয়েছে, যার কোনো কারণে হোক, সেটা আমার কারণে হোক, যেভাবে হোক না কেন, তো এই জায়গাটা প্লিজ আমরা সরকারের কাছে বলি, এই ভাইস চ্যান্সেলর এবং সেক্ষেত্রে যদি আরো কেউ এর সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব। শিক্ষকরা সেটা দায় দিবে, যারা বিতাড়িত করবে তাকে, তোমরা তোমাদের সঙ্গে তখন থাকবে। হ্যাঁ, কিন্তু চ্যান্সেলরকে আমরা আবেদন জানাই, চ্যান্সেলরকে আবেদন জানাইছো, তোমরা চ্যান্সেলরকে আবেদন জানিয়েছো, প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছো, সরকারকে আবেদন জানিয়েছো, আমরাও জানাচ্ছি যে এটার সুস্থ তদন্ত সাপেক্ষে ভাইস চ্যান্সেলর যদি দোষী সাব্যস্ত হয়, আমি যদি দোষী সাব্যস্ত হই, যে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাকে তুলে নিয়ে যাবে, তাকে তুলে নিয়ে যাবে। তারপরও কষ্টের জায়গা থেকে আমরা জানি আমাদের প্রোডাক্ট, আমাদের গ্রাজুয়েটরা যেখানে গেছে দেশে বিদেশে, সেখানে তারা দায়িত্ব পালন করতেছে। আমাদের এই যে আমাদের গ্রাজুয়েটদের যে দক্ষতা যোগ্যতা, সেটা কিন্তু একদিনে হয় না, সেটা তোমাদের আমাদের সম্মিলিত প্রচেষ্টা হয়েছে। আমি সেই জায়গাটা আরো সুদৃঢ় করতে চাই, সেই জায়গাটা আরো সুদৃঢ় করতে চাই। সেই জায়গা থেকে আমি তোমাদের কাছে সহজেই আবেদন জানাচ্ছি, তোমরা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে সরকার চ্যান্সেলর কাছে আমরা কোনো দায়িত্ব দিয়ে দেয়, উনি কালকেই যদি মনে করে যাবে সেদিকে নিয়ে যাবে, কালকে নিয়ে যাবে। দাদা অর্থাৎ আমাদের সহমর্মিতা সহযোগিতা আমরা নিশ্চিত করতে চাই, আমাদের সহমর্মিতা সহযোগিতা আমরা নিশ্চিত করতে চাই। সম্মিলিতভাবে বলি এটা সেই দায়ী তাকে প্রত্যাহ করে নিয়ে দেওয়া হোক, সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই। আমরা এসেছি, দেখো কয়েকশো শিক্ষক রেখেছে এখানে, তোমাদের সঙ্গে যে ভুলগুলো হয়েছে, আমরাও ভুল করেছি, অনেক জায়গায় ভুল করেছি। তোমাদের ছাত্রের জায়গা থেকে সেই ভুলগুলো তোমরা সহজ দেখিয়ে দেখো। আমার মনে হয় এই ভুল থেকে শ্বাস অন্যরকম একটা জায়গায় চলে যাবে, অন্যরকম মাথা উঁচু করে দাঁড়াবে, আর কেউ অন্যায় দুর্নীতি এই ধরনের শিক্ষকদের উপর আর হামলা করতে সাহস পাবে না। সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই, আমরা সম্মিলিতভাবে করতে চাই। তোমরা সবাই আমরা এক হয়ে কাজ করতে চাই। তোমরা কোনো কৃষির পক্ষে না, আমি বলছি না তোমরা আমার পক্ষে হও, আমি বলছি না আমার পক্ষে হও, বিচারে যা হবে এবং সরকার সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করবো, একদিনও এখানে কাউকে আসতে করতে দেবো না। এই জায়গা থেকে তোমাদের আমি সবচেয়ে মনে করি আমি দোষের জায়গায় আসি, ওই জায়গায় তোমাদের থেকে আমিও কিন্তু আমাকে ওই আমার জায়গা থেকে আমি সন্দেহ করতাম যে আমি অর্ডার দিয়ে আসছি, কারণ ওই সময়ে যখন তারা খুলছে তখনই পুলিশ হামলা আসছে, তখনই চতুর্দিক থেকে হামলা হয়েছে। আমি এখনো মনে করি তোমাদের আমাকে সন্দেহ করাটা যৌক্তিক, কারণ আমি তোমাদেরকে কথা দিয়ে গিয়ে তোমাদের কথা রাখতে পারি না। সেই জায়গা থেকে আমি নিজেকে নির্দোষ মনে করছি না, সেটা বিচারে বলে দেবে তোমরা সব কিছু দেখে তোমরা বলেছো যে আমি যদি ওই জায়গায় অর্ডার দিয়ে কিভাবে প্রমাণ করতে পারো যে আমি ওই ঘটনা
নাই ওই মানে ছাত্রদের জন্য আমি মূল ব্যক্তি, তাহলে আমি সব দায় দায়িত্ব নিয়ে চলে যাব। সেরকম ভাইস চ্যান্সেলর যদি অর্ডার দিয়ে থাকে, ভাইস চ্যান্সেলর সরকারকে আমরা মহামান্যকে আমরা সবসময় মানি, মহামান্য আমরা এই সব থেকে বিচার দিয়ে দেবে। আপনি সবচেয়ে ক্ষমতাধর মাধ্যমে এই ছাত্রদের উপর হামলা হয়েছে, সেই হামলার মহামান্য বিচারে তদন্ত কমিটির মাধ্যমে মহামান্য গঠিত মাধ্যমে যে রায় আসবে আমরা শিক্ষক ছাত্র আমরা চালাবো। আমরা অন্তত আমাদের মধ্যে যে অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, ছাত্র শিক্ষকদের মধ্যে যে অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, এই অবিশ্বাস থাকলে বিশ্ববিদ্যালয়ে এগোবে না, তোমরা শান্তি পাবে না, আমরা স্বস্তি থাকবো না। সব শিক্ষক খারাপ না, সব শিক্ষক ভালো না। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা যারা খারাপ তারা এখান থেকে শিক্ষা দিবে কিভাবে শ্বাস দাঁড়াতে পারে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমাদের গঠনমূলক ভূমিকার মাধ্যমে আর কোনোদিন কেউ সাহস পাবে না তোমাদের উপর আর হামলা করে। এই ক্যাম্পাসকে কলঙ্কিত করছে, পুলিশ সাহস পাবে না এখানে এসে লাঠিচার্জ করছে। আমি মনে করি আমরা সম্মিলিতভাবে এখানে যত শিক্ষক আছে এখানে আসছে, তোমরাও কমপক্ষে ছাত্ররা আসো। আমরা সম্মিলিতভাবে তোমাদের হাতকে আমরা রক্ষা করতে চাই, আমরা আগ্রহে কাজ করতে চাই। শিক্ষার ছাত্র শিক্ষক সম্পর্ককে আমরা আরো সুন্দর করতে চাই। সেই জায়গা থেকে আমরা এক হয়ে কাজ করতে চাচ্ছি। আমরা বেশি কিছু চাই নাই, আমরা ইয়েস শুনতে চাই। এটা ওদের জন্য কষ্ট হতেছে, আমাদের ডিসিশনে হয়তো এটা জানি না, আমাদের ডিসিশনে হয়তো এটা মাথায় আসতেছে না, এটা খারাপ লাগতেছে না যে ওরা মৃত্যুর জন্য বসে আছে এখানে। কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের, আমাদের ভাইবোনদের, আমরা আমাদের সিনিয়র বড়দেরকে আমরা এই কষ্ট করতে চাই না। অনেকগুলো কথা কিন্তু আমরা একবার আমাদেরকে 5 মিনিট সময় দিলে আমরা চলে যাবো। আমাদের কথা ভাবে না। আপনাদের সাথে আমরা থাকবো তার ক্যাম্পাসে, আপনারা আমাদের শিক্ষক, তাহলে আপনাদের মুখ থেকে আমরা হ্যাঁ শুনতে চাই। আমরা জানি পরবর্তীতে আমরা যদি নেক্সট কোনো কথা আপনাদের কাছ থেকে শুনি, তাহলে আমরা ধরে নেব আপনারা আমাদের আন্দোলনে হ্যাঁ প্রদান করছেন, আমাদের কারণে সমর্থন করছেন। আমরা ধরে নেব, তাহলে আমরা ধরে নেব যে আপনারা আমাদের এই আন্দোলনের সাথে, আমাদের দাবিগুলোর সাথে সম্মতি প্রকাশ করছেন। একটা শেষ কথা বলবো স্যার, আপনারা আমাদের
করছি যে তারা যদি আমাদের এখানে নিশ্চিত করে আরেকটা কথা বলি তাহলে আমরা কি ধরে নিব আমরা ধরে নিব তাহলে দাঁড়িয়ে থাকবে আমরা তাহলে আমরা ধরে নেব তারা আমাদের তালিকার সাথে আমাদের দলের সাথে অর্থাৎ আমাদের গোষ্ঠীর পদক্ষেপের সাথে তারা একমত পোষণ করছে আপনাদের প্রতি আমি যথাযথ সম্মান নিয়ে বলতেছি আমি আমার জীবনে ঝুঁকি নিয়ে এখানে বসে আছি আপনি যদি এইটুকু যদি বলেন যে একজন মানুষ চুন খাওয়ার পরে সে দই দেখলেও ভয় পায় আর একই চুন খাওয়ার পরে সেই চুনটা আবার দই মনে করে খাওয়ার জন্য আপনারা আমাদের বলতেছেন এটা কেমন মাপি আমরা আপনারা বলেন আমরা জীবনে রিস্ক নিচ্ছি আপনারা পদের রিস্ক নিতে পারছেন না এত ভয় এতটাও তো না ঠিক আছে এটা তো আপনি আমি সম্মান নিয়ে বলছি আপনাদের কোনো ক্ষমা নেই কোনো ঘৃণা নেই কোনো কিছু নেই আপনারা অনুরোধ যেটা আপনাদের কাছে আমাদের ফিরে আসতে হবে কথা কিন্তু ভিজে আসবে যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক খুব বেশি গড়ে ওঠেও না ওঠার কথাও না বিল্ডিং থাকে সেই বিল্ডিং আমরা চাই না তুমি থাকেন যে ভদ্রপল্লীর লোক আমরা না সম্মান দেওয়ার সময় আমাদের কোনো হয় না আমার কথা হচ্ছে আমরা জীবনের রিস্ক এখানে বসে আছি আর আপনারা আসছে না বলছেন 5 মিনিট সময় দাও আমরা চলে যাবো আমরা শুধু জানতে চাচ্ছি হ্যাঁ অথবা না এইটুকু বলছেন না তাহলে এক কাজ করি আমরা পেট্রোল নিয়ে এসে আগুন জ্বালাই দিই আর কি এখানে কোনো উপায় নেই এটাই বলেন এটাই বলি সমস্যা নেই আচ্ছা আমরা কি বলবো এখন আর কথাটা হ্যাঁ অথবা নাতে নাই এখন কথাটা হচ্ছে এখন তারা আমাদের সাথে কথা বললো তুমি আমাদের তারা আমাদের বলি দেবেন যে বোঝা দেবেন যে তারা আমাদের সাথে একত্রিত পোষণ করছে সবাই নিরাপত্তা পালন করি 5 মিনিট আমরা শুনতে প্রস্তুত বলেন কি কথা বলবো ঠিক আছে স্যার আগের কথাগুলো তো আমরা শুনতে পাইনি ভালো করে কথা বলি না কথা না বলি আমরা কথা না বলি কথা না বলি ভাই
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছে শিক্ষকরা যদি তাদের সাথে এই আন্দোলনের একমত পোষণ করে তাহলে তারা শিক্ষকদেরকে কথা বলতে দেবে, না হয় এখানে শিক্ষকরা কথা বলতে পারবে না। আমি একটু জানিয়ে রাখি যে আজকে এই আমরণ অনশনের এই প্রেক্ষাপটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। ওরা কথা বলতে চান আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে, কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে শিক্ষকরা যদি তাদের সাথে সে আন্দোলনের একত্রতা ঘোষণা করেন, সম্মত পোষণ করেন, তাহলে তারা তাদের সাথে কথা বলবে, না হয় তারা কথা বলবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের আগে বলতে হবে যে আমাদের দাবির সাথে একমত পোষণ করা হয়েছে। China.
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসেছেন, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা এই শিক্ষকদেরকে কথা বলতে দেন নাই। কারণ হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে যদি শিক্ষকরা তাদের আন্দোলনের একত্রতা ঘোষণা করেন এবং সমর্থন পোষণ করেন তাহলে তারা তাদের সাথে কথা বলবে, না হয় তারা কথা বলবে না বলে জানিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অনশন আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এখানে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে শিক্ষকরা যদি তাদের সাথে এই আন্দোলনের সমর্থন পোষণ করে তাহলে তারা তাদের সাথে কথা বলবে, না হয় তারা কথা বলবে না বলে জানিয়ে দিয়েছে। তাদের এক দফা এক দাবি বিসির পদত্যাগ। তাদের এক দফা এক দাবি বিসির পদত্যাগ। এই বিসির পদত্যাগ ওরা যদি সমর্থন পোষণ করে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে উপস্থিত থাকা সে শিক্ষকদের কথা বলতে দেওয়া হবে, না হয় শিক্ষার্থীরা তাদেরকে এখানে কথা বলতে দেবে না বলে এমনটা জানিয়েছে।